তো তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, আজকে যাবো একটু বেড়াতে। এখানে আমার সোনামণিও রেডি হয়ে চলে এসেছে আর আমাকে বলছে পিপিন তাহলে একটু ভিডিও করে ও আমাকে বললো ভিডিও করতে, আর নিজেই লজ্জা পাচ্ছে আর একটু হাইও করে দিল। আমি এসেছি কয়দিনের জন্য বাপের বাড়ি, এসেছি 5-6 দিন হয়ে গেল। তার মধ্যে কিন্তু একদিনও বেড়াতে পারিনি, কারণ হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি, সকালে বৃষ্টি, দুপুরে বৃষ্টি, আবার বিকালেও বৃষ্টি। আজকে আকাশটা দেখলাম একটু পরিষ্কার আছে, তার জন্য সবাই মিলে একটা প্ল্যান করে নিলাম চলো একটু ঘুরতে। যেমন কথা তেমন বেরিয়েও পড়লাম। আর ফার্স্টে গিয়েছিলাম একটা পার্ক, তো এটা একটা মানে ছোটোখাটো একটা হচ্ছে উলুবেড়িয়া আর কালীনগর, তো বাসুদেবপুর পার্ক, যতটুকু আমার জানা আর কি, তাই বললাম। তো ওটা হচ্ছে নদীর ধার দিয়ে একটু সুন্দর করে চেয়ার টেয়ার দিয়ে একটু ডেকোরেট করেছে, বেশ ভালো লাগছে ছোটোখাটোর উপরে। তো যারা কাছাকাছির মধ্যে আছে ওই পার্কের, একমাত্র তাদের পক্ষেই ঠিক আছে। যদি কেউ যদি দূর দূরান্ত থেকে আসে, আমি বলবো সেটা আমার মতে বলে অত দূর থেকে ছোট্ট একটা পার্ক দেখতে আসা না আসাই ভালো। কালীনগরের ওই পার্কে না এসে আমি বলবো কালীনগরের থেকে আর একটু দূরে হচ্ছে 58 গেট। 58 গেটে অনেক কিছু রয়েছে, চিড়িয়াখানা রয়েছে, পার্ক রয়েছে, অনেক ঘোরার জায়গা রয়েছে, পিকনিক স্পট রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটা ছোট্ট রিলসও বানিয়ে নিয়েছি, আর এখানে বোর্ডও রয়েছে। আমাদের ওখানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, 6:30 বেজে গিয়েছিল। তাই দেখতেই পাচ্ছ তোমরা যে চারিদিকে অন্ধকার। চিড়িয়াখানাটা 5টার সময় বন্ধ করে দেয়, আর পার্কটা হচ্ছে 7:30 পর্যন্ত খোলা থাকে। 7টা বেজে গেছে, আর পার্কটা হচ্ছে অনেক বড় পার্ক। 7টা থেকে কিন্তু সিকিউরিটি গার্ড হচ্ছে যে সবাইকে বার করে দেয়, তো সেটাই সবাইকে বলছিল বার হওয়ার জন্য। 58 গেট থেকে ফেরার পথে আমরা উলুবেড়িয়া বং পিৎজা রেস্টুরেন্টে চলে এসেছিলাম সকলে মিলে। এখানে একটু সকলে মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, এখানে আমার ভাইয়ের ছেলে মেয়ে, ওখানে আমার দিদা, আমার মা, আমি সকলে মিলে খুবই এনজয় করেছিলাম সেই দিনটা। গল্প, আসার সময় গল্প, রেস্টুরেন্টে ঢুকেও গল্প। তো আমি জানি না আমি ওকে কি বলছিলাম, ও আর এত হাসছিল। তো আমি চাই এরকমটাই যেন সারা জীবন থাকতে পারি আর থাকি, সবাই মিলে একসঙ্গে আনন্দ ফুর্তি, খাওয়া দাওয়া, বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া। তো একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, আসলে হচ্ছে রক্তের সম্পর্কটাই হচ্ছে আসল সম্পর্ক, আর যে সম্পর্কগুলো আছে স্বার্থের সম্পর্কটা হচ্ছে আমার ভাই, আমি, আমার মা, আমার আব্বা, ভাইয়ের ছেলে মেয়ে, ভাইয়ের বউ, এইগুলো হচ্ছে একদম আপন, একদম আপন। এগুলোতে কোনো স্বার্থ লাগে না, এগুলো হচ্ছে নিজ স্বার্থের ভালোবাসা। আর যেগুলো আছে আত্মীয় স্বজন, ওগুলো হচ্ছে স্বার্থের সম্পর্ক। তোমার যদি যেখানে মানে দেখবে যে স্বার্থ আছে, তবেই সেই জায়গাটাতে ওরা পা ফেলবে। যদি দেখে যে ওখানে স্বার্থ নেই, তাহলে আর পা ফেলবে না। এটা আমার ভাইয়ের মেয়ে, এটা আমার ভাইয়ের ছেলে, এটা হচ্ছে আমার ভাইয়ের বউ। তো এরাই হচ্ছে আমার অনেক আপন।